যে কোনো ডবল ডিজিটের স্কোয়ার এই ধরনের যদি থাকে তাহলে মানে এককের ঘরে কি হতে হবে 5 হতে হবে, যেমন এখানে এককের ঘরে 5 দিয়েছে এবং ডবল ডিজিট, সেক্ষেত্রে এই রুলসটাকে কাজে লাগানো যাবে। এবার রুলসটা কি, ধরো এই যে কোশ্চেনটা দিয়েছে যে এককের ঘরে যে সংখ্যাটা দিয়েছে সেটা 5 থাকতে হবে বলেছি, তাহলে এই সেটার স্কোয়ার করে বসিয়ে দাও, 5 5 25। এবার এই যে দশকের ঘরে যে সংখ্যাটা আছে 4, এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, কি যে 4 গুণ 4 যোগ 1, এটা এই পদ্ধতিতে মানে 1 যোগ করতে হবে। তাহলে যদি আমরা 4 গুণ 1 যোগ করি কত হবে 5, কারণ আমরা 4 এর স্কোয়ার করলে 4 4 16 আসতো, বাট এখানে 1 যোগ করে এক্সটেন্ড বাড়াতে হবে। তাহলে এবার এটাকে গুণ করো 4 5 20। এবার দেখো অ্যান্সার কি আসছে, এই 20টাকে বসাও আর এই যে 25 পেয়েছিলাম এটাকে বসিয়ে দাও, হয়ে গেল এর স্কোয়ার। বোঝা গেল? এবার পরেরটা করলে আরো বেটার বুঝবে। তাহলে এটার স্কোয়ার করিয়ে দাও 5 5 25। এবার এর দুটো প্রসেস করতে মানে দুটো করতে হবে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 6 এর 1 7। এবার এই দুটোকে গুণ করো, 6 7 42, হয়ে গেল পরেরটা। তারপরেরটা দেখো 5 এর স্কোয়ার যদি আমরা করি কত আসছে, 5 এর স্কোয়ার 5 5 25, এটা দুটো 7 and 8 এক যোগ করে বাড়িয়ে নিলাম, 6 6 8 কত 48, হয়ে গেল এর উত্তর। তারপরেরটা 5 5 25, তারপরে এটাকে দুটো, একটা 8 একটা 9, 9 কেন, কারণ এক যোগ করতে হবে বলেছি, তাহলে 8 নং 72, হয়ে গেল এর উত্তর। এবার কথা হচ্ছে যেহেতু তোমরা শিখে গেছো, তোমাদের এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর এরকম ট্রিক্স অ্যান্ড টেকনিকের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে একদমই ভুলবে না। এই যে টেকনিকটা এটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবে না।